জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। মুরলী আমাদের স্থানীয় ভাষায় কাঠি গজা। আমার ছোট্ট সোনারা মুরলী বা কাঠি গজা খেতে খুব ভালোবাসে। হাতে পেলে দারুণ মজা পায়। গোপালও আমার কাছে সেই ছোট্ট সোনাটি। তালের স্বাদ আবার গোপালের ভীষণ প্রিয়। তাই ভাবলাম গোপালকে খুশি করতে এই জন্মাষ্টমীতে তালের স্বাদে তালের মুরলী গজা বানাই। এক বাটি ময়দা নিলাম, সাথে নিলাম 1 পিঞ্চ মতো নুন। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার হেসেলে সবাইকে ওয়েলকাম। প্রথমে ময়দার মধ্যে অল্প অল্প করে ঘি অ্যাড করে খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। তাল হলো শ্রাবণ ভাদ্র মাসের এক মিষ্টি উপহার প্রকৃতির থেকে। তাই ভাবলাম তালের গজায় কৃষ্ণের বাঁশির ছোঁয়া থাকুক। ময়দার ময়ান দেওয়াটা যেন এতটাই পারফেক্ট হয়, ঠিক এভাবে হাতের মুঠোর মধ্যে চলে আসে। এবার অল্প অল্প করে তালের পাল্প অ্যাড করব আর একটা টাইট ডো বানিয়ে নেব। আমি এখানে তালের পাল্পটা একদম জল ছাড়া বানিয়েছি। পুরো তালের পাল্প একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব, তা না হলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। কৃষ্ণ মানেই লীলা, আনন্দ আর রস, আর সেই রস যদি থাকে তালের ঘ্রাণে প্রসাদ হবে আরো পরিপূর্ণ। তালের মুরলী আমার কাছে শুধু ভোগ নয়, কৃষ্ণের সঙ্গে ভাগ করে নেওয়া একটা আনন্দ। গোপালকে ছেলে রূপে জন্মাষ্টমীতে মায়েরা খুব ভালোবেসে পুজো করে থাকি। তাই কৃষ্ণ রূপে ছোট্ট গোপাল যেন মুরলী খুব মজা করে খাচ্ছেন, আর আমি মায়ের মতো চোখ ভরে দেখছি। আর ছোট্ট গোপালও যেন মায়ের এই ভালোবাসা পেয়ে খুশিতে নেচে উঠেছে। ডোটা টাইট করে মেখে নেওয়ার পর 15 মিনিট মতো রেস্ট টাইম দিয়ে নিলাম। তারপর দুটো বড় সাইজের লেচি বানিয়ে নিলাম। এবার বেলুনি চাকির মধ্যে খানিকটা ময়দা ছড়িয়ে নিয়ে একটা মোটা করে রুটি বেলে নেব। গজা বানানোর জন্য রুটিটা খুব পাতলা বেললে চলবে না, একটু মোটা সাইজের বেলতে হবে। 3টে রুটি উপর উপর রাখলে যেমন মোটা হয়, একটা রুটি তেমন মোটা করতে হবে। এবার একটা ছুরির সাহায্যে কাট করে নিয়ে গজার শেপ দিয়ে নিচ্ছি। গজার শেপ খুব বেশি সরু বা খুব বেশি মোটা করা যাবে না। সব কটা গজা কাট করে আমি একটা পাত্রের মধ্যে সরিয়ে রাখছি। আমার কাছে মুরলী শুধু মিষ্টি নয়, এটা আমার শৈশব, মেলার গন্ধ আর কৃষ্ণের প্রতি ভালোবাসা একসাথে মেশানো একটা স্মৃতি। মুরলী পেয়ে যেন গোপালের মুখে ফুটে উঠেছে সেই শৈশবের খাঁটি হাসি। কড়াতে তেল দিয়ে অল্প একটু গরম হলেই মুরলীগুলো ছেড়ে দিতে হবে। তেল খুব বেশি গরম করে দেওয়া যাবে না, ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। সাথে খুন্তি দিয়ে এভাবে কন্টিনিউ ওপর নিচ করে দিতে লাগবে। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। যখন ওপর নিচ করতে করতে খুন্তির মধ্যে খড়মড়ে আওয়াজ অনুভব হলো, মনে হলো বেশ মুচমুচে হয়ে গেছে, তখন তেল সেপারেট করে তুলে রাখলাম। বেশি লাল লাল করে ভাজলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, তাই সেটাও খেয়াল রাখতে হবে। আমি যে বাটির 1 বাটি ময়দা নিয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ চিনির সমপরিমাণ জল দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দিলাম। দেখুন গজাটা কতটা মুচমুচে হয়েছে, রস বেশ গাঢ় হতে শুরু হয়েছে। এই সময় কন্টিনিউ নাড়াতে হবে, আর যখন এই পর্যায়ে তার হবে যে হাতে আটকে আসছে, তখন অ্যাড করে দিতে হবে মুরলীগুলো। খেয়াল রাখতে হবে মুরলী দেওয়ার পর খুব তাড়াতাড়ি মিক্সড করে নিতে হবে, তা না হলে রসটা কিন্তু ঠান্ডা হয়ে জমে যেতে পারে। সব মুরলীর মধ্যে রস তখন লাগবে না। আমি গরম গরম পরিবেশন করে দিলাম, তোমরা ঠান্ডা করে পরিবেশন করো। ঠান্ডা হলে চিনির দানাগুলো সাদা রং ধরে যাবে, দেখতে আরো পারফেক্ট লাগবে। গোপালের আশীর্বাদে মিষ্টি হোক সবার জীবন, ঠিক এই তালের মুরলী গজার মতো। শুভ জন্মাষ্টমী। হরে কৃষ্ণা।